শপথ গ্রহণের আগেই নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে পরিদর্শন করলেন বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। নির্বাচনে দাঁড়িয়ে তিনি অঙ্গীকার করেছিলেন এলাকার হাসপাতালে চিকিৎসার পরিষেবা ফিরিয়ে আনবে। সেই মতো হাসপাতালে আনাচে কানাচে ঘুরে দেখলেন গোটা বিল্ডিং এর চাঙড় ধসে পড়ছে, আগাছা ভরেছে হাসপাতাল চত্বর। বিভিন্ন ওয়ার্ডের রোগীদের দুর্দশার পাশাপাশি নার্সদের অভাব অভিযোগ শুনলেন। পরে ওই হাসপাতালের কাজের খতিয়ান সুপারের মুখ থেকে শুনলেন বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বললেন, হাসপাতালে কিছু যন্ত্রাংশ অন্যত্র পাচার হয়েছে, সুপারকে স্টোরের হিসাব দিতে বলেছি। এছাড়া স্মার্ট ওটিবি চালু না করে ফিতে কেটেছে সাংসদ পার্থ ভৌমিক। 15 বছরে ওনারা মানুষকে শুধু ভাওতা দিয়েছে তা আজ স্পষ্ট। আমি তো আগেই বলেছি, এটা সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে যাচ্ছে, এখানে মানুষকে মারা যাবে। যে অবস্থা দেখলাম, কুকুর বেড়াল সহবাস করছে, শুনলাম সাপও থাকে, এখানের অবস্থা খুবই খারাপ। ডিলাপিটেটেড, এটা কন্ডেম বিল্ডিং হয়ে যাবে। আমি নিজে সুপারকে বলে এলাম এই বিল্ডিং ভেঙে নতুন ভাবে বানানো উচিত, এছাড়া কোনো উপায় নেই। দেখা যাক, আমি আপাতত ইলেকট্রিক্যালের সঙ্গে কথা বললাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কালকে সকাল 10:30টায় ইঞ্জিনিয়ার পাঠে অন্তত ইলেকট্রিক্যাল ব্যাপারগুলোকে দেখুক, যাতে আলো ফালোগুলো ঠিক দেখি আমরা কি করতে পারি এর জন্য। একদিনে তো এত বড় জিনিসের সলিউশন তো আর একদিনে 1 মিনিটে হবে না। আমি আমার তরফ থেকে যতটা করার আমি করবো, এবং আমি তো আমার প্রচারে প্রথম কথাই বলেছিলাম, মাই ফার্স্ট প্রায়োরিটি ইজ নৈহাটি হসপিটাল, কারণ এখানে গরিব মানুষের চিকিৎসা হয়। তো আই উইল কিপ মাই কমিটমেন্ট। ইকুইপমেন্টসের ব্যাপারে একটা এখান থেকে সরেছে। হ্যাঁ, সরেছে, আমি শুনলাম। আমি ওই জন্য ওনাকে বলে গেলাম, উনি বললেন 15 দিন লাগবে স্টক রেজিস্টারের সঙ্গে মিলিয়ে কী কী ইকুইপমেন্টস অলরেডি আছে সেটা দেখান, আর যেটা নেই সেই তার এগেনস্টে একটা এফআইআর করার কথা। এবার সেই ইকুইপমেন্ট যদি অন্য কোনো জায়গা থেকে পাওয়া যায়, সেখানকার অথরিটি উইল বি অ্যারেস্টেড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। রোগী যারা আসেন তাদের বাড়ির লোকদের একটা বিস্তর অভিযোগ, পানীয় জল পায় না, বোতল কিনতে হয় জলে। এটা আমি শুনলাম। দেখুন, পানীয় জলের ব্যাপারটা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের এখানে একটা পানীয় জলের ব্যবস্থা করা উচিত ছিল। শুনেছিলাম না পুরসভা একটা করেছে। হ্যাঁ, সামনেই পুরসভা একটা করেছিল। না, সামনে পুরসভা করেছিল কিনা আমি দেখিনি, আমার চোখে নজরে আসেনি। তো সেটা পানীয় জল বোধহয় পাওয়া যায় না, বিকল। পুরসভা নিজেই তো বিকল হয়ে আছে। স্মার্ট ওপিডি যেটা চালু করেছিলেন ভোটের না, স্মার্ট ওপিডি চালু করেছিলেন লোককে দেখানোর জন্য, ভেতরে কিচ্ছু নেই। স্মার্ট ওপিডি চালু হয়নি, ওটা সাংসদ, এখানকার যিনি সাংসদ, উনি ওটা সর্বৈব মিথ্যা বলেছেন। 2 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। 2 কোটি টাকা বরাদ্দ করুন, 4 কোটি টাকা বরাদ্দ করুন, কিছুই হয়নি। এবং উনি ওটা কী করে, উনি যে এত নির্লজ্জ আমি জানতাম না। একটা মানুষের পরিষেবা দেওয়ার জন্য একটা টাকা এলো, সেই পরিষেবা জিনিসটা তৈরি হয়ে গেল না, উনি ফিতে কাটতে চলে এলেন। এটা আমার কিরম ওনার সম্বন্ধে একটা অন্য ধারণা ছিল। যত নৈহাটিতে দেখছি ওনাকে ততটা, বা ওনার কাজকর্ম দেখছি তত ওনার সঙ্গে আমার ধারণা খুব খারাপ হয়ে গেছে। আপনি তাহলে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন? আমি তো প্রথম থেকেই বলেছিলাম নৈহাটি হসপিটাল ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, কারণ গরিব মানুষের চিকিৎসাটা প্রথম দরকার, এটা আমি প্রথমেই বলেছি।